অনেকের কলেজের মধ্যে কিন্তু রসায়ন দ্বিতীয় পত্র অলরেডি পড়ানো শুরু করে দিয়েছে প্রথম পত্রের পাশাপাশি। তো তোমাদেরকে প্রথম থেকে ধারণা রাখা প্রয়োজন রসায়ন দ্বিতীয় পত্রের কোন পার্টটুকু কতটা গুরুত্বপূর্ণ। এই সিলেবাস অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমি তোমাকে বলতে চাই রসায়ন দ্বিতীয় পত্রের টোটাল চ্যাপ্টারের সংখ্যা 5টা। একটা হচ্ছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন। এই 5টা অধ্যায়ের মধ্যে আমি যদি একটু অ্যানালাইসিস করি তাহলে তোমাকে বলতে হবে ভাইয়া এখানে অধ্যায়গুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জৈব রসায়ন। কেন ভাইয়া জৈব রসায়নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? জৈব রসায়ন থেকে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় বিগত বছরের 30 নাম্বার অর্থাৎ 3টা সিকিউ প্রশ্ন বেসিক্যালি জৈব যৌগ থেকে চলে আসে। অর্থাৎ তুমি যদি কমন পেতে চাও জৈব যৌগ থেকে কিন্তু 3টা সিকিউ, তুমি যদি শুধু জৈব যৌগটা ভালো করে পড়ো পরীক্ষায় 3টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো ইনশাআল্লাহ। এছাড়া এখান থেকে কিন্তু 7 থেকে 8টা এমসিকিউ আসে। তার মানে দেখো ভালো করে খেয়াল করো, দ্বিতীয় পত্রে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রিটাই ভালো করে পড়ো তাহলে দেখো 100 নাম্বারের মধ্যে তুমি কিন্তু 37 থেকে 38 নাম্বার শুধুমাত্র জৈব যৌগ থেকেই পারবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? এবার দেখো তার পরবর্তীতে আমি যদি বলি তার মানে তোমাকে বুঝতে হবে তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জৈব রসায়ন। এর পরবর্তীতে ভাইয়া এর পরবর্তীতে হচ্ছে পরিবেশ রসায়ন, তার পরবর্তীতে হচ্ছে পরিমাণগত রসায়ন। তো এই দুইটা অধ্যায় যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি দেখতে পারি বিগত বছরের বোর্ড প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কি দেখা যায়, সেখানে দেখা যায় যে পরিবেশ রসায়ন থেকে বেসিক্যালি 2টা সিকিউ থাকে এবং পরিমাণগত রসায়ন থেকেও 2টা সিকিউ পরীক্ষার মধ্যে থাকে। আর এখানের মধ্যে যদি তড়িৎ রসায়নের কথা বলি, তড়িৎ রসায়নের কথা বলে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এখান থেকে একটা সিকিউ অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্ন থাকে। এমসিকিউ কোথায় থেকে কতগুলো থাকে এটা আসলে আপেক্ষিক ব্যাপার। কখনো এখান থেকে 3 থেকে 4টা করে অথবা এখানে 5টা করে এখানে 3টা করে, এক এক সময় এক এক রকম। কিন্তু সবথেকে বেশি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে জৈব রসায়ন থেকে। তার মানে এখানের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়টা ছিল জৈব রসায়ন, তারপরে বলতে পারো পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তারপর হচ্ছে তড়িৎ রসায়ন। অর্থনৈতিক রসায়ন থেকে বিগত বছরে তেমন একটা প্রশ্ন আসেনি, যদি এসেও যায় তোমাদের সময়, যদি এসেও যায় এটা হচ্ছে পুরোপুরি থিওরিটিক্যাল একটা পার্ট বা থিওরিটিক্যাল একটা অধ্যায়। মানে তোমাকে এখানের মধ্যে লিখতে হবে, অনেক লিখতে হবে, নাম্বার টিচাররা তেমন ভাবে দেয় না। যার কারণে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি তুমি যদি অর্থনৈতিক রসায়নটা পড়ো খুব ভালো করে সৃজনশীলের জন্য পড়ো, অনেক বেশি ইফোর্ট দাও, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে এখান থেকে তুমি তেমন একটা নাম্বার পাবা না। পরীক্ষার মোট নাম্বারটা দেখবে অনেকটা কমে এসেছে শুধুমাত্র এখান থেকে উত্তর করার জন্য। যার কারণে আমি বলবো এখান থেকে তুমি ভবিষ্যতে যদি কখনো চলে আসে তুমি শুধুমাত্র এখানে সৃজনশীলটা স্কিপ করে শুধুমাত্র এমসিকিউ এর জন্য এই পাঠটুকু পড়বা, বাকি অধ্যায়গুলো এমসিকিউ প্লাস সিকিউ 2টা পর্বের জন্যই পড়বা। এই গেল আমাদের রসায়ন।